হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু টেকএনকোর। সো আজকে আমি কথা বলবো এলজি নিয়ে। আপনারা সবাই জানেন এলজি তাদের স্মার্টফোন যে বিজনেস আছে সেটা শাটডাউন করে দিয়েছে। লাস্ট কয়েকদিন ধরেই যত টেক সাইট আছে সব টেক সাইটগুলোতেই এটা নিয়ে রিপোর্ট হচ্ছে যে এলজি তাদের স্মার্টফোন বিজনেস অফ করে দিয়েছে। এলজি এটার জন্য হচ্ছে তাদের টেকনোলজি খুব ভালো ছিল, বাট আমি মনে করি তাদের যে স্ট্র্যাটেজি তাতে কিছু প্রবলেম ছিল। স্মার্টফোন মার্কেট এখন খুবই কম্পিটিটিভ, সো এই কম্পিটিটিভ মার্কেটে যদি বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস না আনতে পারে তাহলে সার্ভাইভ করা খুব টাফ হয়ে যাবে। তো তারা কিন্তু খুব ইনোভেটিভ কিছু জিনিস এনেছিল যেগুলো হচ্ছে স্টিল নাও একটা মোস্ট ভালো স্মার্টফোনের স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে এগুলো থাকতে হবে। তো তারা তাদের প্রতিটা ফোনে হচ্ছে নতুন ইনোভেটিভ কিছু ট্রাই করতো। তারপর হচ্ছে যদি সেটা রেসপন্স ভালো পেতো তাহলে সেটা রাখতো, অথবা নেক্সট যে ফোন সেটা বাদ দিয়ে দিত। তারা লাস্ট 6 বছরে প্রায় $450 কোটি লস করেছে তাদের স্মার্টফোন যে সেক্টর এর থেকে। তো আমরা দেখি তারা নতুন নতুন কি জিনিস এনেছিল। সবার ফার্স্টে তারা টাচ স্ক্রিন ফোন এলজি ফার্স্ট এনেছিল, ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যেটা। তো তারপরে হচ্ছে ডুয়েল কোর প্রসেসর তারা ফার্স্ট এনেছিল ফোনে। তারপরে হচ্ছে ডুয়েল ক্যামেরা তারা ফার্স্ট এনেছিল সবার ফার্স্ট। তারপরে হচ্ছে কোয়াড কোর প্রসেসর তারা ফার্স্ট এনেছিল অপটিমাস 4X-এ। তারপরে হচ্ছে ডাবল ট্যাপ টু ওয়েক যে ফিচারটা সেটাও এলজি ফার্স্ট এনেছিল। তারপর হচ্ছে কিউএসডি ডিসপ্লে যেটা কোয়াড এইচডি ডিসপ্লে সেটাও এলজি সবার ফার্স্ট তাদের স্মার্টফোন ইউজ করেছে। ডুয়েল স্ক্রিন যেটা সেটাও তো ফার্স্ট ইউজ করেছে। এখানে ডুয়েল স্ক্রিন হচ্ছে তাই এলজি V10-এর একবারে টপে হচ্ছে ছোট একটা স্ক্রিন ছিল যেখানে আইকন দেখা যেত। তারপরে হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা দিয়ে তারা টোটালি পুরো ওয়ার্ল্ডকে শক করে দিয়েছিল। আমার মতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ থিংস দে হ্যাভ এভার পুট ইন এ স্মার্টফোন। যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যে পসিবল একটা স্মার্টফোনে, এই পার্সপেক্টিভ তারাই প্রথমে এটা এনেছিল, এবং এখন আলট্রা ওয়াইড ছাড়া কোনো ফোনই পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড ফোন বলতে গেলে। তারপরে হচ্ছে 18:9 যে ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও যেটা সেটাও এলজি ফার্স্ট এনেছিল। ও মাই গড। তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে থ্রি রেয়ার ক্যামেরা এলজি ফার্স্ট এনেছে। ওয়াও, সো মেনি থিংস যেগুলো এখন একটা স্মার্টফোনের একবারে মোস্ট নেসেসারি থিং হয়ে গেছে। এছাড়াও তারা আরও কিছু জিনিস ট্রাই করেছিল পাস্টে। তারা হচ্ছে একটা কার্ভ ফোন ট্রাই করেছিল পামের সাইজ অনুযায়ী, বাট সেটা অতটা সাকসেস হয়নি, তাই তারা ইউজ করেনি আর। তারপরে তারা হচ্ছে মডিউলার ফোন আনছিল, যেটার হচ্ছে বটম পার্টটা ওপেন করে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো ব্যাটারি প্যাক নিতে পারবেন, তারপরে হচ্ছে শাটার বাটন নিতে পারবেন এক্সেট্রা। বাট সেটাও অতটা পপুলার হয়নি, তাই তারা এটা বাদ দিয়ে দিয়েছে। তারা হচ্ছে রিসেন্টলি ডুয়েল স্ক্রিন ফোন ট্রাই করেছিল, যেটা হচ্ছে ফোল্ডেবল স্মার্টফোনের মতো না, আলাদা একটা স্ক্রিন অ্যাটাচ করা যেত এটাতে। অ্যান্ড এটা হচ্ছে মোটামুটি পপুলার হয়েছিল, বাট অতটা পপুলার না। এটা হচ্ছে দুইটা স্ক্রিনে আপনি দুই রকম অ্যাপ ইউজ করতে পারবেন, যেটা খুব ইউজফুল ফিচার ছিল, বাট মার্কেট অতটা পপুলারিটি পায়নি মার্কেটে। তারপর হচ্ছে তারা ভেইন আইডি ইউজ করেছিল, যে টাচ জেস্চার ইউজ করে আপনি ফোনকে কন্ট্রোল করার জন্য। এটা তারা তাদের রিসেন্ট একটা স্মার্টফোন ইউজ করেছিল, বাট সেটাও অতটা রেসপন্সিভ ছিল না প্রসেসটা, তাই তারা এটা নেক্সট ফোনে বাদ দিয়ে দিয়েছিল। আর তারা রিসেন্টলি 2020-এর দিকে তাদের যে এলজি ভেলভেট এই ফোনটা রিলিজ করেছিল, যেটা খুবই একটা রিফ্রেশিং ডিজাইন ছিল। এটা খুবই পপুলার হয়েছিল এবং মানুষ খুবই লাইক করেছিল। তারপর হচ্ছে সর্বশেষ এলজি উইং যে স্মার্টফোনটা সেটা তারা রিলিজ করেছিল, এটাও মোটামুটি মার্কেটকে কাঁপাইছে আই থিঙ্ক। টোটালি ইনোভেটিভ কিছু ট্রাই করেছে এলজি উইং দিয়ে, বাট তারা অলওয়েজ আন্ডাররেটেড ছিল আমি মনে করব। বাট এই ফোনের একটা উইক পয়েন্ট ছিল এটার প্রসেসরটা, এই কারণে হচ্ছে এই ফোনটা অতটা মার্কেট পায়নি। তো দ্যাটস অল ফর দিস ভিডিও।
আশা করি খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ স্টে হোম, স্টে সেফ, গুড বাই।